নাকি পৃথিবীর একমাত্র সন্তান যিনি তার বাবাকে নষ্ট করেছেন। টাকা পয়সা পাইলে সবাই নষ্ট হয়ে যায়। এই যে আপনার বাবাকে এত বেশি পপুলার বানিয়ে ফেলছেন, আপনার বাবার মেয়ে ভক্ত নাই? আমাকে জিজ্ঞেস করো আপনার বাবা কি সিঙ্গেল? হ্যাঁ সিঙ্গেল আছে, আপনি ট্রাই করেন। প্রাক্তনের নামের অক্ষর ব্যবহার করে আপনি টাকা রোজগার করতেছেন, প্রাক্তনকে কমিশন টমিশন দেন না? আমার ৩,৪০০ সামথিং টাকা দেয় নাই এখন। হ্যাঁ আপনি প্রাক্তনের থেকে টাকা পান? কাফের বইটা কি আপনি পড়েছেন? মনে হয়েছে কেউ নেশা করে কবিতা লিখছে। বেডি সারা নিজে পোস্ট করতে না পারা ছেলেটাও অন্য আরেকজন বেডি রিলেটেড পোস্ট করায় তাকে রোস্ট করার যে ব্যাপারটা, সেখানে একটা মেয়ে কাস্টমার আইসা যদি জুতা কিনতে চায়, আমি তাকে জুতা পরাই দিই, তার পা ধরে বসে থাকি। আমি তো স্কুল কলেজ না, আমি তো 10 মিনিট স্কুল। আপনি আমার থেকে কেন শিখবেন? ছাত্রী বলতে বুঝাইছে কাদের, যারা ওই যে থাকে না গলায় চেইন টেন লাগায়, কালারফুল জুতা পরে, লাইফলেস, যারা বেকার, বাইক নিয়ে ঘুরে। আপনার তাহলে টেসলা গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত? 40 কিলো হয়তো ছিল, এখন হয়তো একটু বাড়ছে, 60-70-এ চলে গেছে। জব না করে যারা, তাদেরকে বলে যে বাপের হোটেলে খায়, এখন আপনি কার হোটেলে খান? বাপের হোটেলেই খাচ্ছি। তো কেমন লাগলো রিপন ভিডিওর সাথে থাকতে? শুধু রিপন ভিডিওকে লাগায় ব্যাপারটা তা না। পরিমণি বয়স্ক? আমার চেয়ে তো বয়স বেশি অনেক, তাই না? তো আমি তো ওনার ছেলের মতো না। পরিমণির ছেলের মতো আপনি? হ্যাঁ, এটা তো আমি আমার গুরু তহিদ আফ্রিদি থেকেই আমি সেটা পাইছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য সসেজ শো। আজকে আমাদের সেটে উপস্থিত আছেন সাইফুদ্দিন সিয়াম, যাকে আপনারা সবাই স্পিক ক্রিয়েশন নামেই চেনেন। আজকে তার হাড়ির খবর আমরা জানার চেষ্টা করব। কেমন আছেন সাইফুদ্দিন সিয়াম? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি তো খুব ভালো আছি এবং আপনাকে দেখে আরো ভালো লাগছে বিকজ আপনি আমার পছন্দের কালার পিঙ্ক শার্ট পরে আসছেন। আপনি নাকি পৃথিবীর একমাত্র সন্তান যিনি তার বাবাকে নষ্ট করেছেন। নষ্ট হয়ে যায় সবাই, টাকা পয়সা পাইলে সবাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, আর কাকে কাকে নষ্ট করেছেন? আপনি নাকি আপনার চাচাকেও নষ্ট করছেন? চাচা বোন অনেকেই তো আছে ইনক্লুডেড। এই যে আপনার বাবাকে এত বেশি পপুলার বানিয়ে ফেলছেন, আপনার বাবার মেয়ে ভক্ত নাই? আমাকে জিজ্ঞেস করো আপনার বাবা কি সিঙ্গেল? হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করে। হ্যাঁ সিঙ্গেল আছে, আপনি ট্রাই করেন। আপনার বাবা একটু কুটুস পুটুস করে না? না না, সে ভালো, সে লয়াল। নকটক দেয় না, লয়াল? সে কিন্তু টাইপ করতে পারে না। ভয়েস দেয়? ভয়েস আমাদেরকে দেয়। আচ্ছা, নিজের বউকেও দেয় ভয়েস। আপনাকে অনেকে বলে যে আপনি অনেক বেশি সৌভাগ্যবান কারণ আপনি আপনার বাবার মতো বাবা পেয়েছেন এবং বাবার মতো বন্ধু পেয়েছেন। আসলে এটাই আমি দেখাতে চাইছি। অনেক মানুষরা যখন আমাকে মেসেজ করে এরকম যে ভাই আজকে বাবাকে জড়ায় ধরছি, বা আজকে বাবার সাথে আপনার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে কথা বলছি, ওই জিনিসগুলোই আমাকে ভালো লাগে। যে আমার কারণে অন্তত কিছু ছেলে তার থাকে না, বাবাদের সাথে তার একটা কমিউনিকেশন গ্যাপ থাকে, ভয় থাকে বাবার সাথে, ওই জায়গাটা থেকে তারা ইজি হইতে পারতেছে। আমাদের ভিডিওস বাবা ছেলেরা একে অপরকে শেয়ার করে, তো ওই জিনিসগুলোই আসলে আমার ভালো লাগে। আমার দিন শেষে ওইটাই চাওয়া আর কি। নায়ক সিয়াম বেশি লম্বা নাকি কন্টেন্ট ক্রিয়েটর সিয়াম বেশি লম্বা? সামনাসামনি তো সমানই মনে হয়েছে, লিটল বিট মনে হয় লম্বা সেই আমার থেকে একটু। প্রাক্তনের নাম দিয়ে আপনি পেজের নাম রেখেছিলেন, মানে পিটা নিয়ে। হ্যাঁ, তখন কিন্তু এসব ব্যবসা ছিল না। মানুষ যে বলে প্রাক্তন ব্যবসায়ী, বাবা ব্যবসায়ী। আমি যখন পেজ ওপেন করি তখন বাংলাদেশে মনিটাইজেশনই ছিল না, টাকার আশায় এই লাইনে আসি নাই। আমি তো একজনকে হাসাইতাম, বললাম না যে একজনকে পছন্দ করতাম, তাকে হাসানোর চেষ্টা করতাম। সেই জায়গা থেকে জিনিসগুলো প্রোফাইলে আসতো। আমি প্রায় ভিডিও বানানোর 1-1.5 বছর পরে দেখতেছি যে ইনস্ট্রিম অ্যাড নামের কিছু একটা আসতেছে, এরপরে না আমরা পাইছি। তো ওইটা তো একেবারে ভালোবাসা জায়গা থেকে, ইমোশনের জায়গা থেকে ওই নাম দেওয়া, নামকরণ। এই যে প্রাক্তনের নামের অক্ষর ব্যবহার করে আপনি টাকা রোজগার করতেছেন, প্রাক্তনকে কমিশন টমিশন দেন না? সে চাইছিল অবশ্য একদিন ফোন করে, সে আমাকে অবশ্য ফান করে বলছে ব্যাপারটা খুব সিরিয়াসলি, না যে তুমি তো আমাকে নিয়ে ভালো ব্যবসা করতেছো, আমাকে একটা পার্সেন্টেজ দেওয়া তো উচিত। দেন নাই কেন? তাকে একদিন ডেকে খাওয়া দেওয়া উচিত না? বা আপনার বিয়েতে দাওয়াত দিবেন না প্রাক্তনকে? সে আসলে দেশে নাই, তো দেখি দেশে থাকলে হয়তো দাওয়াত দিবা, আসবে। তো পার্সেন্টেজ কি দিয়েছেন নাকি দিবেন? না না, আমার ৩,৪০০ সামথিং টাকা দেয় নাই এখন, পাই রাত থেকে। হ্যাঁ, আপনি প্রাক্তনের থেকে টাকা পান? হয়তো ধারটার দিছিলাম। আপনার প্রাক্তন আপনার থেকে ধারও নিছিল? হ্যাঁ, কিসে একটা না, সে ভালো মেয়ে, সে আগেও টাকা ধার নিছিল, ওই টাকাটা ফেরত দিছে। আচ্ছা, পরে আবার নিছে, বাট এরপরে সে বিদেশে চলে গেছে, তো দেশের বাইরে চলে গেছে, তো হয়তো তার খেয়াল নাই। ডলারে হয়তো পান নাই বলে এখন তার গিফটগুলো ফেরত চাইছে। হ্যাঁ, এটা হয়তো ডলারে পে করবে আমাকে সামনে। হ্যাঁ, বাংলা টাকা আর কি, $3,000 না। হ্যাঁ আচ্ছা, 3,000 সামথিং। আমি না প্রাক্তন 3,000 টাকা ধার নিছে, তার নাম বেচা খাইতেছেন, আবার সেই 3,000 টাকা এখন মনে রাখছেন? সে তো ধার বলেই নিছে আমার থেকে। সে যদি বলতো যে ভাই দিতাম না কিন্তু,
কোনো দাবি দাবা রাখো না, তাইলে না একটা কথা যে বলছে ধার, তো এখন আমি এটা দাবিদার না। সবাই আপনাকে কাফির সাথে মিলিয়ে দেয় বেশি মিলিয়ে এবং দেয় না? আবার দেখি যে লিলিপুট ফারহান আপনাদেরকে বলতেছে যে দুই ভাই মিলে যাও, Promise আবার করো না? কিছু কিছু প্রমিস করো, হ্যাঁ, হ্যাঁ। আবার কিছু কিছু জায়গায় দেখলাম এআই দিয়ে দুজনকে আচ্ছা আচ্ছা, দুজনকে ভালোবাসার চুম্বন চুম্বন দিচ্ছেন। দিচ্ছেন। এত মানুষ আপনাদেরকে মিলিয়ে দিতে চাচ্ছে, তো বন্ধুর খবর টবর রাখেন কিনা আপনি? বন্ধুর সাথে কথা হয় নাই, দেখাও হয় নাই, তো বন্ধু কই গেল কে জানে। আমি যতই রোস্ট করি কিন্তু কারোর ক্ষতি হোক এটা আমি চাই না। তার বাড়ি পুড়ছে, আমার পার্সোনালি খুবই খারাপ লাগছে। যেটাই হোক এখানে ভিতরের কাহিনী, না, বাট definitely। এটা কখনোই কাম্য না। আমি তো কাউকে ক্ষতি করতে চাই না। লোকে বলে যে মেয়েরা আপনাকে ফুল দেয় না বলে আপনি একজনকে ফুল দিয়েছে একটা মেয়ে, তাই। এই জন্য আপনি হিংসা এইসব ভিডিও বানান, এটা আমার কি প্রচুর সত্যি? হিংসা লাগছে, আসলে খুব কষ্ট হয়েছে, খুব খারাপ লাগে জানেন। রাতে বালিশ দিয়ে কান্না করি। কেন কোথায় দেন? বালিশ দেন? মুখের উপরে। কাফের বইটা কি আপনি পড়েছেন? না, সেখান থেকে একটা কবিতা বলতে পারবেন? আমি ফেসবুকে স্ট্যাটাস দেখছিলাম, মনে হয়েছে কেউ নেশা করে কবিতা লিখছে, আর আমার আগ্রহ হয় নাই বইটা কেনার বা পড়ার। আপনি কোন সালে বই লিখবেন বই মেলায়? আমি যখন কাফির মতো জ্ঞানী মানুষ হব, যখন অতটুকু যোগ্যতা আমার হবে, অবশ্যই আমি বই লিখবো। আমাদের এই মুহূর্তে কিছু কমেন্টস এখানে আছে আচ্ছা, okay। আপনাকে করা, আমি আপনাকে পড়ে শোনাবো, আপনি যদি অনুমতি দেন। বেডি সারা নিজে পোস্ট করতে না পারা ছেলেটাও অন্য আরেকজন বেডি রিলেটেড পোস্ট করায় তাকে রোস্ট করার যে ব্যাপারটা। আমি একজনকে নিয়ে আসছি, হায়ার করছি। এই যে আপনি আমাকে হায়ার করছেন বা আপনি আমার সাথে কন্ট্যাক্ট করছেন, আপনি আমাকে নিয়ে আসছেন, আপনার সাথে আমি র্যান্ডম দেখা হয়ে আমি যায়। কিন্তু ভাড়া নেই ভাই। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমাদের একটা বোঝাপড়া হয়েছে, তারপরে আমরা আজকে এখানে বসছি, একটা কন্টেন্ট যাবে আপনার চ্যানেলে, আপনি সবাই দেখবেন, এটা একটা বিষয়। আপনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, আপনার হাত ধরে আমি দাঁড়ায় আছি, ওইটা আর একটা বিষয়। এবার কি তফাৎটা বোঝা গেছে জিনিসটা? আমি যেটা করি সেটা আমি প্রি প্ল্যান্ড। আমি তো হাত ধরে বা ফুলের গোলাপ নিয়ে ফুল ছাড়া আগাবো না, এইসব কথাবার্তা তো আর বলি না। তো এখানে একটা মেজর ডিফারেন্স আছে না? আপনার কাছে কি মনে হয়? ধরেন আমি তো জুতার দোকান দিলাম এইচকে, সেখানে একটা মেয়ে কাস্টমার আইসা যদি জুতা কিনতে চায়, আমি তাকে জুতা পরাই দিই, তার পা ধরে বসে থাকি, এটা কি শোভনীয় ব্যাপারটা? আপনার কাছে কি মনে হয়? তফাৎ আছে না? আরেকজনের ব্যাপারটাই মজা নিতেই পারি, আমার মজা নিতে মন চাইছে, আমারটা নিয়েও মজা নেই, সমস্যা কি? আমি তো মাইন্ড করবো না। পরে কমেন্টস, বাপ বেঁচে খাওয়া লোকটাও প্রাক্তন বেঁচে খাওয়া লোক নিয়ে হাসাহাসি করতেছে। কাউকে নিয়ে যদি অ্যাক্টিং করাটাই বেচা হয় তাহলে তো সমস্যা। আর্টিস্ট থাকবে না, আমি কি একাই 6টা ক্যারেক্টার প্লে করবো? আমি আরেকটা ক্যারেক্টার নিতেই পারি, বাবা নিতে পারি, মা নিতে পারি, বোন নিতে পারি, একটা ফ্যামিলি ড্রামা ক্রিয়েট করতে পারি। তাহলে আমি কি সব ব্যবসায়ী? তারপরেরটা আমি বলছি, আমি জানি না আপনি রাখবেন কিনা, আপনি চাইলে এগুলো পরে কেটে দিতে পারেন, ঠিক আছে? ছাপরি কন্টেন্ট ক্রিয়েটর, এটা তো আরো অনেক আগে থেকে মানুষ বলে। যারা এই কমেন্টগুলো করে, আমি মাঝে মাঝে তাদের প্রোফাইলে যাই, তখন আমার খুব রিলিফ ফিল করি আমি। এক্স্যাক্টলি। আমার খুব ভালো লাগে, আমাকে ওয়াও, আমি ছাপরি হয়ে আমি খুব আনন্দে আছি। ছাপরি বা অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটর বা কি শিখলাম, কি পরেরটাই শিখলাম। লিখে দিয়েছে সস্তা বিনোদন আর অশ্লীলতায় ভরপুর কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি বলি যে ভাই আপনি আমার থেকে কেন শিখবেন? আমি তো স্কুল কলেজ না, আমি তো 10 মিনিট স্কুল, আপনি আমার থেকে কেন শিখবেন? ভালো লাগলে দেখবেন, নাহলে আর আমি তো আপনার বাসায় গিয়ে ভাই প্লিজ আমার কন্টেন্টটা দেখেন, তো বলি না এটা আপনাকে। ছাপরি বলতে বুঝেছে কাদের? যারা ওই যে থাকে না গলায় চেইন টেন লাগায়, কালারফুল জুতা পরে, লাইফলেস, যারা বেকার, বাইক নিয়ে ঘুরে, আমার মনে হয় ওদেরকেই মিন করে মেবি। গুলশান 2 থেকে নববর্ষের দিন একজন গুলশানের ভাবি আপনাকে গাড়িতে তুলে নিয়ে গেল জিপিআর এর সামনে থেকে মনে হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ওনার কি হলো? উনি আমরা তো ওনার সবাই বাসায় উদ্বিগ্ন আপনাকে নিয়ে। বাসায় নিয়ে গেছে আমাকে রাতে, তো ওনার বাসার লাইট নাকি নষ্ট হয়ে গেছে, তো ওইটা ঠিক করে দিয়ে নিয়ে গেছে, পরে আমি ঠিক করে দিয়ে। আপনি কি ইলেকট্রিক মিস্ত্রি? না না, উনি ভাবছে হয়তো আমি দাঁড়ায় আছিলাম, এখন বাসায় ওনার কোনো ছেলে মেয়ে নাই, বলছে একটা পুরুষ মানুষ, উনি চেয়ারে দাঁড়ায় লাইট লাগাইতে পারতেছিল না, তো আমি একটু লম্বা ছিলাম তো গিয়ে হেল্প করে আসছি আর কি। শুধু লাইট লাগিয়ে তারপর বিদায় করে দিল, টাকা দেয় না? না টাকা পয়সা চাই না, আমি ভালো মানুষ ছিলাম, আমি বললাম, না আমার টাকা পয়সা প্রয়োজন, আমি আপনার হেল্প করতে পারি, আমি খুবই হ্যাপি। গুলশানের ভাবিদের তাহলে লাইটও আপনি লাগান একদম বিনা পয়সায়, তাই তো? গুলশান না, এটা যদি গুলিস্তানের হয় এটা সমস্যা নেই, মানে আমাদের জিনিসের মানুষ মানবিকতা থাকতে হবে না, না আপনার বাসা লাইট আমি লাগিয়ে দিয়ে আসতে পারি যদি আপনার কেউ না থাকে, কিন্তু সমস্যা আপনাকে থাকে। কি তাহলে এসি গাড়িতে তুলে নিয়ে যেতে হবে, মানে রিকশা দিয়ে নিয়ে গেলে যাবেন না কিনা? তার গাড়ি আছে, সে বড় লোক, মানে আমি কি করবো? সে কি আমার জন্য আবার আমার সাথে রিক্সা উঠবে? তার মানে যে কেউ আপনাকে বললে আপনি বাসায় যেয়ে লাইট টাইট লাগান? হ্যাঁ, মানে আমি অনেক মানে হেল্প আর কি করি কি মানুষের। সার্ভিস দেন বাসায় গিয়ে? অন্যান্য উপকার আমি করি, হ্যাঁ অনেক ধরনের উপকার থাকতে পারে না। আমার বাসার বিল্ডিং এর 3 তলার এক আন্টির এরকম লাইট লাগিয়ে দিয়েছিলাম আমি। সবার বাসায় গিয়ে লাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন জানি এটা করি আমি। আচ্ছা, আপনি কি মানে ইলেকট্রিসিটির কাজ পারেন কিনা? না না, আমি জাস্ট এটা জাস্ট লাইটটা লাগাই। লাগাইতে পারি, আর কিছু পারি না। আপনার বোন সম্পর্কে কিছু জানতে চাই। আমরা আসলে 2 ভাই 1 বোন। আমার কিন্তু একটা বড় ভাই আছে, যেটা অনেকে জানে না, সেও বাইরে থাকে। তো আমি আর ওর নাম তাসনিম, যার কথা বললেন।
ওইটাও কিন্তু ব্যাপারটা কি ছিল, যখন আমার ব্রেকআপ হয়, যখন আমি ওই যে মরে যাবো, এই করবো সে করবো, আমি ডিপ্রেশনে আসলাম, তখন এই মেয়েটা আমাকে অনেক হেল্প করছে। একটা মেয়ে, একটা ছোট বোন, যে কিনা আমার সাথে কথা বলছে, মিশছে, হাসছে, মানে থাকে না একটা ভাই বোনের আন্ডারস্ট্যান্ডিং। ওই জায়গা থেকে কিন্তু তখন ভিডিওস আমরা বানাইতাম। তো আমি আর আমার বোন যখন ভিডিওস বানাইতাম, তখন এই ভিডিওসগুলোই মানুষ দেখা শুরু করছে অনেক বেশি। যে পাকনা, হ্যাঁ পাকনা বানাইছি, সে অনেক এনজি দেয়, 10 বার রিটেক নেওয়া লাগে। এগুলো তো আর আপনারা দেখেন না, আমি সহ্য করি এগুলো। আমার আম্মা তো অসুস্থ, আমার আম্মার কয়েক মাস আগে ক্যান্সার ধরা পড়ছে, ইন্ডিয়া যাচ্ছে চিকিৎসার জন্য, ঢাকায় যাচ্ছে, তখন বাসা সেই দেখে রাখে। সে মাত্র ক্লাস 9-এ পড়ে, বাট সে বাসায় রান্না বাড়া সবকিছু সেই সামলায়। এই জন্যই তো আমার আম্মু আমাকে আসলে বিয়ে শাদীর ব্যাপারটাতে বেশি ফোর্স করছে, মূলত এটা ফ্যামিলিগতই আর কি। কিছু না মনে করলে আন্টির এখন শারীরিক কন্ডিশন কেমন? এই ভালো এই খারাপ। কিছু ডাক্তার বলছে তার হাতে সময় নেই, আবার কিছু ডাক্তার কাছে গেলে বলে যে না আপনি ঠিক আছেন। বাংলাদেশে তো এই জিনিসটা হয়, চিকিৎসা ব্যবস্থা খুবই বাজে। ইন্ডিয়ায় যাওয়ার পরে বলছে না ঠিক আছে, ফার্স্ট স্টেজে আছে, কেমিও দিছে, 6টা কেমিও দিয়ে আসছে, প্রায় 6 মাস ছিল ইন্ডিয়াতে, এখন বাংলাদেশে আছে আর কি। ওনার কি ক্যান্সার হয়েছে? ওনার হচ্ছে জরায়ুতে ক্যান্সার হয়েছে। জরায়ুতে একটা টিউমার ছিল, ওই টিউমারের মধ্যে ক্যান্সারের কোষ পাওয়া গেছে। টিউমারটা অপারেশন করে ফেলে দিয়েছে, বাট ক্যান্সারের কোষগুলো রয়ে গেছিল কিছু, দেন ওটাও কাটছে। এখানে কিন্তু অনেক কাটাছিড়া হয়েছে এই জায়গাটাতে, কেটে কেটে ওই কোষগুলা বা ওই টিস্যুগুলা ফেলে দেওয়া হয়েছে। কিন্তু ক্যান্সার তো বারবার ফেরত আসে। সৃষ্টিকর্তা ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিক। কোন জিনিসটা জীবন থেকে মুছে দিতে চান? যদি পারতাম মায়ের ক্যান্সারটা যদি মুছে দিতে পারতাম খুব ভালো হতো, কারণ জীবনে এখন এটাই দুঃখ, আর তেমন কোনো দুঃখ নেই আসলে। এটা আমরা কিন্তু ছেলেরা মায়েদের সাথে অনেক মিশি ঠিক আছে, কিন্তু মনে হয় যে বলতে পারি না যে অনেক ভালোবাসি, অনেক তোমাকে পছন্দ করি। মানে অনেক সময় হয় না, রাগ দেখায় হয়তো সরি বলতে গেলে একটু আনইজি ফিল হয়, সরি বলবো কিনা, একটু জড়ায় ধরতে ইচ্ছা হয়। এই জিনিসগুলো মনে হয় এখন আমি বেশি করতে চাই এই সময়টাতে। সে তো ভেঙে পড়ছে, সে ভাবে সে মারা যাবে, এক কথায় সে ভাবে সে নাই। সে না থাকলে আমাকে বলে কোথায় টাকা পয়সা আছে, কে টাকা পয়সা পাবে, কাকে দিতে হবে, মানে সে অলরেডি গুলো বলা শুরু করে আমার। মারা অনেক আবেগী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জায়গাটাই আর কি। ফেসবুকের ইনকাম দিয়ে আপনি নাকি ফ্ল্যাট কিনেছেন, এটা কি সত্যি? জেনে গেছে না? না ব্যাপারটা তা না, আমার বাবাই কিনছে। মানে আমি তো অনেক রিলস ব্যবসায়ী না, খুব বেশি দিতে পারি নাই, দেওয়ার আগেই ব্যবসা বন্ধ হয়ে গেছে। কিসের ব্যবসা বন্ধ হয়ে গেছে? রিলস ব্যবসা বন্ধ হয়ে গেছে না এখন। কেন, কোথায়? কারণ এখন তো দিচ্ছে না, কি দিচ্ছে? যেটা আগে যে পরিমাণ যে অ্যামাউন্টটা দেওয়ার কথা বা দিচ্ছিল মানুষকে, সেটা কিন্তু এখন দিচ্ছে না, অনেক কমে গেছে আমার কাছে মনে হয়। আমি হয়তো কম পাই আর কি। আমরা শুনেছি যে ফেসবুক থেকে মানুষ 38,80,280 টাকা রোজগার করে এক মাসে। আমি তো $2.5 লাখ পাইছি, কারণ আমি এডিট করে দিছি। আপনিও চাইলে কালকে 3.5 লাখ টাকা ডলারের বা 3.5 লাখ টাকার মালিক হতে পারেন। আপনি এডিট করবেন, কোথায়? আপনি পে আউটে গিয়ে স্ক্রিনশট নিয়ে আপনার অ্যামাউন্টটা এডিট করে যা ইচ্ছা তা লিখে দিবেন এবং ফেসবুকে পোস্ট করবেন, তখনই আপনি হয়ে যাবেন $38,000 মালিক। এই যে 38,80,280 টাকা পাওয়া যায় না? পাওয়া যায়, এখন যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না, বা যে ডিমান্ড করতেছে যে আমি পাইছি সে হয়তো পায়নি আর কি। আচ্ছা, এগুলো এডিটিং করা যায়, এগুলো তো আমরা আগে থেকেই জানি। তা আপনি কত টাকা মাসে পান সর্বোচ্চ? সব বাদ দিয়ে 5,000 টাকা থাকে ব্যাংকে। না অনেক না, এটা আমি এটা আমার সেভিংস। মানে চিন্তা করছেন এই যুগে দাঁড়িয়ে 10,000 টাকা সেভিংস করাটা মুখের কথা? একটা সময় আপনিও তো ডিপ্রেশনে ছিলেন, ফাঁসি দিতে গিয়েছিলেন, তারপর কন্টেন্ট ক্রিয়েশন করেই তো আপনি আসলে এত বেশি অ্যাক্টিভ হলেন। এখন মাসে সর্বোচ্চ কত টাকা পেয়েছেন আপনি ফেসবুক থেকে? আমি শুধু রেঞ্জ জানতে চাই, এটা কি 10 লাখের উপর আর নিচে? না না, 10-এর উপরে কখনোই যায়নি। গাড়িটা কোন ব্র্যান্ডের এই মুহূর্তে কিনেছেন ফেসবুকে টাকা দিয়ে? টেসলাতে চড়ি আর কি সব সময়। এটা কোন টেসলা? রিকশা, ওইটাই আমি মাঝে মধ্যে ভাড়া নেই। এমনি নিজের গাড়ি কেনা হয়নি 4 না চাকা? না না না। আপনার তাহলে টেসলা গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত? 40 কিলো হয়তো ছিল, এখন হয়তো একটু বাড়ছে, 60-70-এ চলে গেছে। লোকে বলে আপনি অত বেশি টাকা রোজগার করতে পারছেন না, বা যদি বলা যায় যে 38,80,000 টাকা আপনি রোজগার করতে পারছেন না বলে জুতার দোকান দিচ্ছেন, এটা কতটুকু? এটা তো অবশ্যই, এখন একদিক দিয়ে না পারলে আরেক দিক দিয়ে করতে হবে না, ওই চেষ্টা থেকেই তো। এখন সামনে বিয়ে শাদী, বউ বাচ্চা। সামনে বিয়ে শাদী নাকি বিয়ে শাদী করে ফেলছেন? অনুষ্ঠান হবে না সামনে, এখন এটার একটা খরচ আছে না। জুতার ব্যবসা কেমন চলছে? মেয়েরা বেশি আসে নাকি ছেলেরা? মেয়েরা আসে, বয়ফ্রেন্ডকে নিয়ে আসে আর কি, কিনে দেয়। এই মুহূর্তে আপনার ব্যাংকে কত টাকা আছে? ওই যে বললাম 10,000 টাকা সেভিং করি, তো 10,000 টাকা কেটে নিয়ে অলরেডি চলে গেছে। একটা ডিপিএস ছিল, পরে 2-4 হাজার থাকে, ওটা নিয়ে কোনো মতে চলাফেরা করি। এই পর্যন্ত কতগুলো ফিতা কেটেছেন? কার ফিতা? দোকানের ফিতা উদ্বোধন একটাই করছি, সেটা হচ্ছে একটা করেছেন। হ্যাঁ, এখন তার সাথেই আছি আর কি। যে দোকানের ফিতা কাটছি সেই দোকানের সাথেই আছি, সেই শপের সাথে বা সেই ব্র্যান্ডের সাথেই আছি। আচ্ছা আচ্ছা, সেটা কি আপনার নিজস্ব ব্র্যান্ড? অনেকটা। সেটা কি যে জুতার ব্যবসা? হ্যাঁ, স্নিকার্স। লোকে জানতে চায় যে এত কিছু থাকতে জুতার ব্যবসায় কেন? কারণ জুতা পরবো তাই। আপনি এতগুলো জুতা পরতে পারবেন? মানুষকেও পরাবো। আপনি তো লুঙ্গির ব্যবসাও করতে পারতেন, কারণ আপনাকে তো অনেকে বলা হয় যে লুঙ্গির আপনি বলা যায় যে ব্র্যান্ড প্রমোটার। লুঙ্গি তো আমি পরি, এয়ার সার্কুলেশন অনেক ভালো থাকে তো তাই পরি। একটাই সুবিধা, সেটা হচ্ছে খুব ইজিলি পরা যায়। আর একটা সুবিধা যদি বলি, ওই যে বললাম এয়ার সার্কুলেশনটা অনেক ভালো আর অনেক কমফোর্টেবল।
আপনি কি অনেক লাক্সারিয়াস কোনো না, ব্র্যান্ডের না, ড্রেস অবশ্যই পরেন? না। আপনার জুতাটা কি আপনার নিজের ব্র্যান্ডের কিনা? না, এটা একটা চাইনিজ জুতা, এটা অনলাইন থেকে অর্ডার করা আর কি। জুতাটা ছিঁড়ে গেছে অলরেডি, এটা মনে হয় 1,500-2,000 টাকার মধ্যেই। হ্যাঁ। আর এই যে শার্টটা পরেছেন সুন্দর গোলাপি পিঙ্কি, তো 2,500 নিছে। প্যান্টটা হয়তো 600-700 টাকা হবে, মানে 5-6 মধ্যে হয়ে যায় আর কি। 5-6 এর মধ্যে আপনি আপনার কস্টিউম গুলো গ্যাদার করেন, তাই তো? আপনি লুঙ্গি পরে আসলেন না কেন? সবাই তো আপনাকে লুঙ্গি পরে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন লুঙ্গি পরি ওখানেই যেখানে টাকা পাবো আর কি। মানে লুঙ্গি যেটা পরে বলতে আপনি চাইছি যে টাকা পান? স্পন্সর কন্টেন্টে আমি লুঙ্গিটা পরা হয় আমার। তাহলে এসপি ক্রিয়েশনকে টাকা দিয়ে লুঙ্গি পরাতে হয়, হ্যাঁ। এমনি ঘরে পরেন না? না না, ঘরে লুঙ্গি টুঙ্গি পরা হয়। আচ্ছা, আপনার চশমাটা কি বেলুনওয়ালার কাছ থেকে কিনেছেন কিনা? না, এটা একটা দোকান থেকে কিনছিলাম যেখানে বাচ্চাদের চশমা বিক্রি করে, আর ওই কনসেপ্টটা নিছি ওখান থেকে, যে ছোটবেলায় পড়তাম, বড়বেলায় কেন নয় আর কি। এটা কি একটাই আছে নাকি অনেকগুলো? না, এটা অনেক কালারের আছে। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি রিপন ভিডিও এই ধরনের চশমা পড়ছে, কে কাকে নকল করছে? আমি তো পড়তেছি অনেক আগে থেকে, 17-18 সাল থেকে। তখন পড়তো কিনা আমি জানি না, অবশ্য আমি বাংলাদেশের কাউকে তখন পড়তে দেখি নাই। এই চশমাগুলোর দাম কেমন? 100-200 এরকম। এই মুহূর্তে আপনার যদি আপনার এক্স এর সাথে দেখা হয়ে যায়, সেই পি এর সাথে, তাহলে কি বলবেন তাকে? তাকে সালাম দিব, ভালো আছে কিনা হয়তো জিজ্ঞাসা করতে পারি, তার নতুন জীবন কেমন যায়। বিয়ে করেছে, সেও অন দা ওয়ে। এই খবরগুলো পাচ্ছেন কিভাবে? আমি সবার খবরই রাখি আর কি, চুপচাপ। এক্স এর যখন বেবি হয়ে যাবে, সেই বাচ্চাগুলো আপনাকে কি ডাকবে? অবশ্যই আঙ্কেল, মামা, চাচা, যা মন চায়। আব্বা তো আর ডাকবে না, তাই না? তো মামা চাচাই ডাকবে। দুঃসম্পর্কের আব্বা। সিঙ্গেল লাইফ নাকি মিঙ্গেল লাইফ? অবশ্যই সিঙ্গেল লাইফ ভালো। তাহলে এই যে মিঙ্গেল হয়ে যাচ্ছেন, এখন কি ভালো না, নাই? বাবা মা চাইছে, বাপ মার ইচ্ছা পূরণ করতে হবে না? প্রথমত আচ্ছা। বাবা মার ইচ্ছাতেই করছে, নাহলে আমার বয়স হচ্ছে, আমি এখন তো ছোট ছেলে না, তো তাড়াতাড়ি কি বিয়ে করা ঠিক হয়েছে আমার? ছোট ছেলে? 25 বছরের ছেলের কি বিয়ে করা উচিত? আপনি বলেন। আপনার এসএসসি কত সালে বলেন? এই 18-19 দিছি। তাহলে তো এখনো ছোট। ছোট। আপনি এখন বিবাহিত, এটা কি সত্যি না মিথ্যা? আংশিক বিবাহিত আমার কাছে মনে হয়। এটা ডিসেম্বরে পরিপূর্ণতা পাবে আর কি ব্যাপার। মানে ডিসেম্বরে আপনাদের হ্যাঁ, বিয়ে হয়ে যাচ্ছে। হুম। তাহলে আপনি যে বিবাহিত বা বিয়ে করতে যাচ্ছেন, আচ্ছা। এটা মানুষকে বিশ্বাস করাতে পারছেন না কেন? কারণ মানুষকে আমি ওইভাবেই বুঝাইছি আমার জীবনে কেউ আসবে না, আমি সবসময় সিঙ্গেল ছিলাম, আমি আজীবন সিঙ্গেল টাইপ কন্টেন্টই বানাইছি। তো মানুষ আমার সাথে আসলে বিয়ে ব্যাপারটা এত সিরিয়াস একটা বিষয় নিতেই পারতেছে না আর। এটা কি মজা করার বিষয় আপনি বলেন? না, এটা হচ্ছে, অবশ্যই হবে। কারণ আমি কি আজীবন সিঙ্গেল থাকবো? আপনি হাসেন কেন? এই যে মেয়েটাকে পটালেন কিভাবে? সেটাই তো, আমি তো পটাই নেই। তাহলে কিভাবে হলো? সে আসলে আমার স্কুল ফ্রেন্ড ছিল, তো তার বারান্দার সামনে গিয়ে আমি দাঁড়ায় থাকতাম ছোটবেলায়। তার ফ্লোর তখন 4 তলা ছিল, যখন আমি 6-7 এ পড়ি আর কি, ছোট। কিন্তু তখন সে আমাকে পাতা দিত না। তখন হয়তো এত সুন্দর ছিলাম না। ক্লাসমেট ছিল তো, নোটস আদান প্রদান করতাম, নিজে পড়তাম না, কিন্তু আবার ঠিকই আরেকজনের যা নোটস দিতাম, চেষ্টা করতাম কিছু একটা যাতে হয় নাই। তখন হয়তো রিজিকে ছিল না, বা তখন মানে এই ব্যাপারটা হয় না আর কি, ঘটে নাই আর কি। ঘটলে হয়তো এতদিনে আমার 2-3টা বাচ্চা থাকতো। হঠাৎ করে তাকে খুঁজে বের করলাম, মানে সে কি আছে কিনা, বা সে কি, আমি জানতামও না যে সে ম্যারিড কিনা, বা সে কি। হঠাৎ করে তার কথা মনে পড়লো? হ্যাঁ, হঠাৎ করে। এবং সে নাকি এর আগের রাতে আমাকে স্বপ্ন দেখছিল। হ্যাঁ, ওয়াও, হোয়াট আ কোইন্সিডেন্ট। তো যখন আমি পরের দিন তাকে রিচ করি, সে আমাকে আবার এই গল্পটা বলছে যে আগের রাতে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটছে। আবার পরের দিনও আমার খুব কেন হঠাৎ করে মনে পড়লো আমি জানি না, আমি জাস্ট র্যান্ডমলি মনে পড়ছে। তার আইডিও নাই আমার কাছে, ফেসবুক আইডিও নাই। আমি আমাদের আরেক ক্লাসমেটকে নক করছি যে ওর আইডি আছে কিনা তোমার কাছে, ওকে চিনো কিনা, বা ওর অবস্থা কি এখন, ও কি বিবাহিত কিনা। বলছে না, মনে হয় বিবাহিত না। পরে আমি নিজেই নক করে বলছি যে আর ইউ ইন রিলেশনশিপ, প্লিজ সে নো। আমি এইভাবে বলছিলাম। তো সে বলছে না, বলছে তার বিয়ে করি। ঠিক আছে, 1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই ব্যাপারটা ঘটছে আর কি, খুব ফাস্ট ঘটছে। একটু মিরাকেল লাগতেছে না যে হ্যাঁ, এত দিন? আবার আমি দেখলাম খুব মিল পাচ্ছিলাম, তো এই জন্য আর বেশি কিছু ভাবি না। এখন আমি এর আগে অনেকবার বিয়ের অ্যাটেম্প নিছি, জানেন। আমি অনেক মেয়েটে দেখতে গেছি। আচ্ছা। অনেক মেয়ের মা আমাকে রিজেক্ট করেছে, তারাও আমাকে সিরিয়াসলি নিতে পারেনি আপনার মতো। তো এইভাবে আমি অনেকবার রিজেক্ট হওয়ার পরে এই মেয়েটা যেহেতু রিজেক্ট করলো না, তা করেই ফেলে আর কি, পরে বাকিটা দেখা যাবে। তাহলে তো আমাদের ভাবি বলা যেতে পারে। হ্যাঁ। ওনার নাম কি প্রিয়া? না, ওনার নামে কোনো পি নাই। না। অনেকে বলছিল, আমি দেখলাম যে স্ট্যাটাস দিচ্ছে যে এসপির পি কেই পেলো সিয়াম। না, এটা সত্যি না। ওই পি এর পি না। না। ভাবির নামটা কি? তার নাম নিকনেম হচ্ছে টিনা। ভাবিকে কি উঠিয়ে নিয়ে আসছেন নাকি এখনো উঠানো হয়নি? না, উঠানো এখনো হয় নাই। ডিসেম্বরে আর কি উঠাবো। এই যে ভাড়াটে বউ, ভাড়াটে গার্লফ্রেন্ড, তাদেরকে ভাড়া করে নিয়ে এসে যে অনেক কন্টেন্ট বানালেন। ভাড়া করে? আচ্ছা, এটা আর্টিস্ট ছিল, এটা পেইড আর্টিস্ট। আচ্ছা, এখন এই জিনিসগুলো তো নাটকেও হয়, হচ্ছে না? জোয়ান বিয়ে করতেছে না, সিয়াম আহমেদ বিয়ে করতেছে না, তখন হয় কি অ্যাক্ট্রেস, আর্টিস্ট। আচ্ছা, জাতি জানতে চায় আপনি কবে বউ ব্যবসা শুরু করবেন? না, আপাতত যে পরিমাণ ব্যবসা বাণিজ্য ছড়ায় রাখছি, বউ ব্যবসায় এখনো অত খারাপ অবস্থায় আসে নাই যে ওই ব্যবসায় যাইতে হবে। যদি জীবনে কোনোদিন
যদি খারাপ অবস্থা আসে তারপরেও মনে হয় না বউ ব্যবসা করবো। তাছাড়া আমি তো বাবা ব্যবসা এস্টাবলিশ করি। যদি ভাবির ইচ্ছে থাকে তখন না, তার ইচ্ছে নাই দেখে ওই ধরনের মেয়েকেই বিয়ে করছি। হ্যাঁ, কারণ আমি আমার অপোজিট ক্যারেক্টার চাইছি সবসময়। এই যে অন্য মেয়েদেরকে যে এরকম করে বউ বানাচ্ছেন বা গার্লফ্রেন্ড বানাচ্ছেন, সেক্ষেত্রে ভাবি রাগ করে না? কিছুটা তো কষ্ট পাই, তাই না? আচ্ছা। তো ওই জায়গা থেকে তো একটু থেমে আছি। বাঙালি সন্দেহই প্রথম মিথ্যে হলো। আপনি সবাই জানতো যে আপনি বেঙ্গলি বোন বা হচ্ছে কি মাহাতাস ম্যারিনকে বিয়ে করবেন, কিন্তু আপনি বিয়ে করে ফেলেছেন অন্য একটা মেয়েকে, টিনা আপুকে। তো এক্ষেত্রে এই যে বাঙালি সন্দেহটা মিথ্যা করে ফেলছেন, আপনার অনুভূতি কি? অনেক মজা লাগতেছে, দারুণ অনুভূতি। আমার কথা যাতে সন্দেহ করতে হবে কেন, আমি তো বলি নাই কোথাও একটা ফিমেল অ্যাক্ট্রেসের সাথে আমি অ্যাক্ট করা মানেই তাকে বিয়ে করতে হবে। আচ্ছা, এটা কেন জাতি ভাববে? তো অনেক বোকা জাতি। আপনি আকাশের চাঁদ বলছেন একজনকে, আপনি বলছেন বউ, আমার বউ, তুমি এখানে থাকবা, তুমি ওখানে থাকবা, আপনার তো ওইটাই চিন্তা করবে জাতি, আপনি যা দেখাচ্ছেন, তাই না? প্রতিটা ছেলেরই তো তাদের নিজস্ব চাঁদ আছে, তারা যাতে ওইটা রিলেট করতে পারে, এই জন্য বুঝাইছি যে হ্যাঁ এসে আমার আকাশে। আপনার আকাশের চাঁদ কে আসলে? তো এখন তো বউ ছাড়া অন্য কারো নাম নিতেও পারতেছি না। এটা কি ভয়ে বলছেন? ওটা না, অবশ্যই আকাশের চাঁদকেই বিয়ে করছে। বিভিন্ন ভিডিওর জন্য আপনার বাবাকে রেমুনারেশন দেন, প্রত্যেকটা ভিডিওর জন্য কত টাকা রেমুনারেশন দেন জাতি জানতে চায়? না না, সবসময় দিই না তো। সবসময় দেন না, মায়ের দেন? হ্যাঁ। এমনি সর্বোচ্চ কত টাকা রেমুনারেশন দিয়েছিলেন বাবাকে? রেমুনারেশন কিছু চাইলে টাইলে দেই, কিছু দরকার পড়লে ওইটা প্রোভাইড করি, ওরকম তো ধরা বাঁধা নাই আপনাকে এত টাকা অ্যামাউন্ট দিব। কি চাই আপনার কাছে? এই ধরেন ফোন যদি নষ্ট হয়ে যায় বা ঘরের কোনো জিনিসপত্র, এত প্রফেশনালিজম আমরা মেনটেন করি না, চিল ব্যাপারটা। না 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 না, একটা গানের মধ্যে আপনারা নাচছিলেন, আচ্ছা, ওই নাচটার বিনিময়ে বাবাকে কি দিবেন আপনি? না কিছুই দিইনি। কিছু দেন নাই? এই নাচটা শিখাইছে কে বাবাকে? আমি শিখেছি। আপনি শিখাইছেন? হ্যাঁ, আমরা প্র্যাকটিস করছি। আচ্ছা, আপনারা যে যেগুলো করেন, মানুষ মাঝে মাঝে মনে করে না হঠাৎ করে বাসায় এসে পড়লো, দেখলো বাপ আর ছেলে এইভাবে গেঞ্জি তুলে নাচতেছে, তো হঠাৎ করে অনেকে ভাবে না যে পাগল টাগল কিনা, পাগল হয়ে গেল কিনা? আর আমাদেরকে পাগল বললো তো আমরা ব্যাপারটা তো ভাবি না। এরকম একজন আমাকে বলছিল, আপন ফুপুই বলছে, তাই ফুপুকে বললাম আচ্ছা ফুপু এগুলো করবো না, আপনি প্রতি মাসে আমাকে কিছু টাকা পয়সা দিয়েন আমার চলার জন্য, আপনি যা বলুন আমি তাই করবো, আপনি আমাকে চালান, আমি আপনার হয়েই চলবো। উঠে চলে গেছে আর কি, কথা শুনে। ঝামেলা তো শুরুতে ঘর থেকেই শুরু হয়, এরপর না বাইরের মানুষ বললো। আমাদের ফ্যামিলি অনেক ধার্মিক, তো আমার বাবা মা দুজনে হজ করছে, তাদের তো ব্যাপারটা পছন্দ ছিল না। ছেলে এটা করে আনন্দ পাচ্ছে, হয়তো ওই আনন্দের দিকে তাকিয়ে তারা কিছু বলে না আর কি। বাবা কি রাগ হয় মাঝে মাঝে? এতটা কিন্তু ফানি না সে, হ্যাঁ, বাস্তব জীবনে। হ্যাঁ, কি করাও আছে? স্কুলে থাকতে পিটাইছে। জব না করে যারা, তাদেরকে বলে যে বাপের হোটেলে খায়, এখন আপনি কার হোটেলে খান? বাপের হোটেলেই খাচ্ছি। আঙ্কেল কি করেন এখন? এই যে ট্রান্সপোর্ট ব্যবসায়ী, উনি পোর্ট থেকে যে গাড়িগুলো মাল নিয়ে ঢাকা বা বিভিন্ন দেশে, বিভিন্ন কান্ট্রিতে বা ডিস্ট্রিক্টে যে প্রোভাইড করে, ওই কাজটা ট্রান্সপোর্ট। আঙ্কেলকে মাঝে মাঝে দেখি খুব সুন্দর করে খেতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আলু আমরা ভুট্টা করি, ধান করি, এগুলো আমাদের একটা শখের বিষয় আর কি। আমাদের অনেকগুলো মানে এরকম জমি আছে, ওখানে আমরা চাষবাস করি, সিজনাল চাষগুলো হয়। অনেকে ভাবে যে আপনার নিজস্ব এবং পারিবারিক যে আর্থিক অবস্থা, সেটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য অনেকটা পরিবর্তন হয়েছে। না, আমি পরিবারে টাকা পয়সা কন্ট্রিবিউটই করি না, খুব একটা করি না, আমি বাজার করি না, আমি কোনো খরচে দিই না। আমার বাপ মারা এনাফ আছে ভাই, আমার এইসবের কারণে যে জিনিসগুলো চেঞ্জ হয়েছে তা না। আমার বাবা আজকে 30-35 বছর ধরে ট্রান্সপোর্ট ব্যবসা করে, ছেলেদের টাকায় খাবে, ছেলেদের টাকায় চলবে, এটা তারা পছন্দ করে না। কয়েকদিন দেখলাম যে আপনার বাসায় রিপন মিয়া ছিলেন, কয়দিন ছিলেন উনি? আমার বাসায় ছিল না, উনি ওনার জায়গায় ছিল, উনি জাস্ট আমাকে ভিজিট করতে আসছে। কই দেখলাম একই বিছানা থেকে আপনারা ঘুম থেকে উঠলেন, কন্টেন্ট বানাচ্ছেন। ওইটা ওই কন্টেন্টের জন্যই শোয়া আর কি, শুয়ে পড়ছি। তো কেমন লাগলো রিপন ভিডিওর সাথে থাকতে? না, মজার মানুষ, অনেক ইন্টেলেকচুয়াল, ভালো। গ্রামের মানুষ হিসেবে আসলে যতটা সহজ সরল ভাবে তা না, ভালোই জ্ঞান আছে। তো বাসায় এসেছে কি কি খাওয়ালেন? নাস্তা খাওয়াইছি, পানি খাওয়াইছি। রিপন ভিডিওর থেকে আপনি শিখেছেন এমন একটা গুণাবলী বলেন। উনি বলেছেন উনি অনেক সহজ সরল, উনি যা মনে তাই বলে। ওনার একটা ট্যালেন্ট হচ্ছে উনি একদম বসে জায়গায় বসে কয়েকটা লাইন সে মিলাইতে পারবে, বলতে পারবে। এই টাইপের একটা ট্যালেন্ট ওনার মধ্যে আছে, যেটা আমার খুব বেশি ভালো লাগছে। আপনারও ক্যাপশন দেখে আমরা বুঝলাম যে আইডিতে রিচ নাই, লাগালাম হচ্ছে রিপোর্ট ভিডিও। শুধু রিপোর্ট ভিডিও কি লাগায় ব্যাপারটা তা না, যে ট্রেন্ডিং এ আছে বা যে ট্রেন্ডি ভিডিওস বানাচ্ছে তার সাথে মানুষ কোলাবোরেশন করতে চায় দিন শেষে। এবারে র‍্যাপিড ফায়ার, কোন টিকটকারকে আপনি হেট করেন? না, আমি সব টিকটকারকে ভালোবাসি, বিশেষ করে যেসব টিকটকাররা সেলুন ব্যবসা দিচ্ছে তাদেরকে আমি বেশি ভালোবাসি। আচ্ছা, তাদের কারণে আমরা কন্টেন্ট পাই, তাদেরকে আমরা হেট কেন করবো? আজব। আপনি কোন ফোন ইউজ করেন? আইফোন 16 প্রো ম্যাক্স। হ্যাঁ, পাইছিলাম কোনো মতে। আপনি সেলুন ব্যবসা কবে খুলবেন? না, যে পরিমাণ সেলুন ব্যবসায়ী আশেপাশে হইছে, এখন আমি চিন্তা করি আমি সেলুন দিলে কে চুল কাটতে আসবে,
এত মাথাও তো নাই যে পরিমাণ সেলুন। বেঙ্গলি বইনের সাথে শেষ কথা কি ছিল? ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে। বলিউডের কোন নায়কের সাথে ভক্তরা আপনাকে তুলনা করে? আমার তো নায়কের নিজেকে মতো। নওয়াজুদ্দিন সিদ্দিকের মতো মনে হয়। পরিমণির সাথে এই মুহূর্তে কফি ডেটের অফার পেলে আপনি কি করবেন? আমি দৌড়ে পালাবো অন্যদিকে। কেন? দরকার কি এত বয়স্ক মহিলা, মানে যাই হোক, মানে এত সিনিয়র আপুর সাথে আসলে ব্যাপারটা কেমন না? পরিমণি বয়স্ক? আমার চেয়ে তো বয়স বেশি অনেক, তাই না? তো আমি তো ওনার ছেলের মতো না। পরিমণির ছেলের মতো আপনি? হ্যাঁ। অপু বিশ্বাসের সাথে যদি কফি ডেটের অফার পান? মানে এত বয়স্কদের কথা কেন বলতেছেন? আমার এইজের কারোর সাথে হইলে যাইতাম। আচ্ছা, পূজাচের সাথে যদি আমার তো কফি? আপনার সাথে যেতে ইচ্ছা করতেছে। আমি তো কফি খাই না। তাহলে আপনি খান, আপনি কি খান? কি কি রূপচর্চা করেন সিয়াম? সাবান দিয়ে মুখ ওয়াশ। কি সাবান ইউজ করেন? লাক্স। আর মুখে কি দেন? এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম থাকে না, তিব্বত। Snow? হ্যাঁ, স্নো। আর চুলে কি দেন? চুলে সরিষার তেল দিই। সমাজে কি কি পজিটিভিটি ছড়ান আপনি? আমার কাছে মনে হয় আমি একটা ফ্যামিলি বন্ডিং কেমন হইতে পারে সেটা মানুষকে দেখাইতে পারি, যে ভাই বোনের একটা সুন্দর সম্পর্ক, বাবা ছেলের একটা সুন্দর সম্পর্ক, একটা ভালো ফ্যামিলি। আর আমি তো টুকটাক সোশ্যাল কাজ অবশ্যই করছি, যেমন আমার এলাকায় মসজিদের কাজ হলে আমি এটা ভিডিওজের মাধ্যমে কিছু টাকা আমি সংগ্রহ করে মসজিদে দেওয়ার ট্রাই করছি। কারো ঘর না থাকলে সেই টাকাটা উঠে আমি এরকম 2-3টা টিনের ঘর থাকে না, আমরা দেখেছি একজন বয়স্ক মহিলার বাড়ি আপনি এই তৈরি ধরনের করে কাজগুলো আমি দিয়েছেন। করার ট্রাই করছি। আপনার স্বপ্ন কি? একটু সুস্থভাবে বেঁচে থাকা আর কি, মানে অভাবে না থাকা। কিছু কন্টেন্ট একটু বিরূপভাবে মানুষের মনে আঘাত কেটেছিল মনে হয়, সেটা বলে আপনিও জানেন, এবং এই কারণে পরবর্তীতে আপনি অ্যাপোলজি ভিডিও দিয়েছেন। অনেকবার অ্যাপোলজি ভিডিও দিছি আমি। 3 বার মনে হয় সর্বোচ্চ। মানুষের প্রশ্ন, অ্যাপোলজি ভিডিও বা সরি ক্ষমা চেয়ে যে কন্টেন্ট গুলো বানান, সেগুলোর পেছনে আবার ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাও আবার কপিরাইট ফ্রি মিউজিক দেন। রিচ হবে না, আর তখন তো ভরপুর টাকা দিতে ফেসবুক। হ্যাঁ, ওটা আবার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। হ্যাঁ, এটা তো আমি আমার গুরু তহিদ আফ্রিদি থেকেই আমি সেটা পাইছি। উনি অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে অনেক কথা ওনার মিউজিকটাও তো কপি করছেন আপনি। এই জন্যই তো বললাম ওনার থেকে তো নিছি, কপিরাইট ফ্রি না, এত কপিরাইট ফ্রি মিউজিক, স্যাড মিউজিক তারপর কোথা থেকে আবার পাই? ওই অ্যাপোলজি ভিডিওতে দান করেন, মানুষকে দান করে হ্যাঁ। দেখান সহমর্মিতা পাওয়ার জন্য, এমন করেন কেন? ভালো না জিনিসটা? আবার টাকাও রোজগার করেন। মজা না জিনিসটা? আপনি দেখেন, আমি তো তাহলে দিচ্ছি, অ্যাট লিস্ট কিছু তো করতেছি, আমি তো যাচ্ছে। অ্যাপোলজি ভিডিও থেকে কত টাকা সর্বোচ্চ রোজগার করেছেন আপনি? অ্যাপোলজি ভিডিও তো হবে 15-20 হাজার হবে, তা আমি তার মধ্যে 10,000 টাকা কম বলে দিছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে দ্য সসেজ শোতে আমরা কিন্তু হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।